সমস্যা হচ্ছে আমরা 23 তারিখে মুর্শিদাবাদে অলরেডি নির্বাচনের কাজ করেছি। আমরা সবাই এখানে সরকারি কর্মচারী। আমাদের কাছে মেসেজ যায় 24-25 তারিখে রানাঘাট এসডিও আমাদেরকে ডেকে পাঠায়। সামান্য 1940 টাকার জন্য ভোটকর্মীদের পরিবার ছেড়ে 4 দিন নানান অসুবিধাকর পরিস্থিতির মধ্যে দূর দূরান্ত থেকে এসে অবশেষে 570 টাকা দিতে চাইছে বিডিও অফিস থেকে। আর এতেই বিক্ষোভ নদিয়ার শান্তিপুর ব্লক ডেভেলপমেন্ট অফিসে। মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, কোচবিহার দূর দূরান্ত থেকে ভোটের ডিউটি করার পর স্বভাবতই পরিবারের সদস্যরা প্রতীক্ষায় রয়েছেন প্রিয়জনের বাড়ি ফেরার জন্য। অথচ নিজেদের পরিশ্রম করা অর্থ পেতে ডিসিআরসি থেকে বিডিও অফিস চারিদিকে বিক্ষোভ দেখাতে হচ্ছে তাদের, কিন্তু তাতেও সুরাহা হয়নি। এতেই ক্ষোভে ফেটে পড়েন তারা। 29 তারিখে নির্বাচন ছিল এই জেলাগুলিতে, 28 তারিখে ডাকলেই হয়, সাধারণত রীতিও তাই। আমাদেরকে 27 তারিখ বিকেল 3টের মধ্যে রিপোর্ট করতে বলা হয়। আমরা সেই অনুযায়ী আসি, এসে চরম অব্যবস্থা ছিল ওখানে। তারপরে থাকার একটা ব্যবস্থা হয়, খাবার প্রায় নাই বললেই হয়। 11টা সাড়ে 11টার সময় খাবার আসে, খেয়ে অনেক অসুস্থ হয়ে যায় সেই খাবার। পরের দিন আমাদেরকে ডিসিতে বসিয়ে রাখা হয় রানাঘাট এসডিওর ওখানে, সেখানেও খাবার ছিল না। আমি নিজে এসডিও সাহেবের সাথে কথা বলেছি, উনি 5 মিনিট বলে 5 ঘন্টার মধ্যে খাবার ব্যবস্থা করতে পারেন। আমরা সেখানেও কোনো হই হল্লা করিনি। ওনারা বললেন যে নির্বাচনে সমস্ত নির্বাচন কর্মীরা চলে গেছে, আপনার রিজার্ভ। আমাদেরকে রিজার্ভ করে এইখানে পাঠিয়ে দেওয়া হলো। তাও যে বাসে পাঠানো হয়েছিল, বাসের হেডলাইট ছিল না। এখানে পৌঁছানোর পর যে ঘরে থাকতে দিয়েছিল, সেখানে গরু ছাগলকেও থাকতে দেওয়া যায় না। তবুও আমরা কিছু বলিনি, সেখানে থেকে গিয়েছি, কারণ নির্বাচনটা দেশের কাজ, দশের কাজ, আমরা মেনে নিয়েছি সেটা। তারপরে এখন ইসিআইয়ের যে অর্ডারটা আছে, ইসিআইয়ের অর্ডার অনুযায়ী আমাদের যেটা প্রাপ্য টাকা, অর্ডারের যে মেমোটা আছে, সেই মেমোটা আপনারা যদি ক্যামেরায় দেখতে পান, এই অনুযায়ী হচ্ছে যে অন্তত 2,500 টাকার কাছাকাছি আমরা পাবো প্রাপ্য। সেটা এতক্ষণ ধরে গরু ছাগল বা ওই সবজি বিক্রি যেমন করে হয়, প্রথমে 500, তারপর 700, তারপর 1100, তারপর 1300। তারপর উনি এই অর্ডারটার কথা আমাকে বলেন। এই অর্ডারটার কথা বলাতে আমি অর্ডারটাতে দেখিয়ে দিই যে এই অর্ডারটা অনুযায়ীতে গেলেই যারা নির্বাচন কর্মী তাদের কারোরই 2000-এর কম হচ্ছে না, অন্তত 2000 হচ্ছে। আমরা ক্ষমা ঘেন্না করলেও 2000-এর নিচে হচ্ছে না। তো ওনারা বলেন যে ওনারা 2বার ডিম ভাত খেতে দিয়েছেন, তো তার জন্য আমি 170 টাকা বাদ দিয়ে দিতে বলি। সেটা বাদ দেওয়ার পরেও এখন বলছে যে ব্লক অফিসে টাকা নেই, কখন টাকা আসবে। আমি আসছি ডোমকল থেকে, মানে এখান থেকে যদি আপনি বাই রোড যান 4.5 ঘন্টার রাস্তা। তো এই 4.5 ঘন্টা আমি কখন পৌঁছাবো? এখানে অনেকে মালদা দিনাজপুরের আছে, এখনও টাকা পয়সার কোনো গল্প নেই। আমরা সব সরকারি কর্মচারী এখন মাটিতে বসে অবস্থান করছি। কতক্ষণ অবস্থান করছেন? অবস্থান 8 ঘন্টার উপর হয়ে গেল, 8 ঘন্টার উপর হয়ে গেছে। যতক্ষণ না টাকা দেয়, আমরা আলোচনা চালাচ্ছি 2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে অবস্থান করছি। প্রায় 8 ঘন্টার উপরে 1 ঘন্টা হতে চললো। আমরা এত কিছু বলার পরেও ওনারা বলছেন দেখছি দেখবো। দেখুন, আমরা তো সরকারি কর্মচারী, খুব কষ্ট করে চাকরিটা পেতে হয়েছে। তারপরে নির্বাচনের কাজেও অত্যন্ত কষ্ট হয়। আমরা সব মুখ বুঝে সইব, কিন্তু শেষে যখন বলবে টাকা দেবো না, আলু পটলের মতো 500, 700, 800, 900 করবে, এটা মেনে নেওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের প্রাপ্য টাকা পাবো না, বিডিও অফিসে আমরা এইভাবে অবস্থান বিক্ষোভ করতে থাকবো। ভিডিওকে কিছু বলছেন এখন? ভিডিও কিনা আমি জানি না, ওনাদের একজন আধিকারিক মেনে নিয়েছেন যে আমি যে প্রস্তাবটা দিয়েছি যে 2বার ডিম ভাতের টাকা বাদ দিয়ে আমাদেরকে 2000 টাকা করে দেবেন, 1940 টাকা করে, ওনারা মেনে নিয়েছেন। কিন্তু এখন বলছেন টাকা নেই। এ তো এক আশ্চর্য ব্যাপার, টাকা কেন থাকবে না? তো তাতেও ওনারা একটু সময় চেয়েছেন, আমরা সেই সময়টা পর্যন্ত অপেক্ষা করব, না হলে আমাদেরকে রাস্তা অবরোধ করতে হবে। আপনার নাম, পরিচয়? আমার নাম সমন্বয় ঘোষ, আমার বাড়ি ডোমকলে। হয়েছিল সেই ভোটে আমরা মুর্শিদাবাদ জেলায় অংশগ্রহণ করেছিলাম গত 23 তারিখে। তারপরে আমাদেরকে নদিয়া জেলার জন্য অ্যাসাইন করা হয়, ভোট ডিউটি দিয়ে পাঠানো হয়। সেটা 29 তারিখের ভোট, কিন্তু আমাদেরকে পাঠানো হয়েছে 27 তারিখে। 27 তারিখেই অর্ডার করা হয়েছে, 27 তারিখে চিঠি পাঠানো হয়েছে, এবং 27 তারিখ থেকেই আমরা এখানে এসেছি। এবং তাদের জন্য আমাদের যে ব্যবস্থা করেছে সে আমাদের ব্যবস্থা মানে পর্যাপ্ত নয়। যে ব্যবস্থা গতকাল আমাদের যে বাসে পাঠিয়েছিল, সেখানে হয়তো চারটে বাস দরকার, সেখানে 2টো বাসে করে পাঠাচ্ছে। তারপরে যেখানে পাঠানো হয়েছিল সেটা খুবই খারাপ জায়গায়, উপরে হয়তো টিন দিয়া, প্রতুল জায়গা, চট পাতা, এরকম জায়গা। গরমের মধ্যে আমাদের খুব অসুবিধা হয়েছে। তো যাই হোক, অবস্থার কথা আমি বাদই দিলাম, কিন্তু আমাদের যেটা অসুবিধা সেটা হচ্ছে যে আমাদের যেটা প্রাপ্য টাকা, ইলেকশন কমিশনের নির্দেশ অনুযায়ী আমাদের যে প্রাপ্য পাওনা, সেই টাকাটা ন্যায্য পাওনা, সেটা কিন্তু ওনারা দিতে অস্বীকার করছেন। আমরা প্রথমে যখন এলাম এখানে সই করতে, তখন রিলিজ দেওয়ার জন্য ওনারা বলেন 570 টাকা নাকি আমরা পাবো। 570 টাকা ওনাদের খেয়াল খুশি মতো দিতে পারেন? কোনো কিছু অবশ্যই পারেন না। তখন ইসিআর একটা নির্দিষ্ট অর্ডার আছে, সেই ইসিআর অর্ডার করে ভায়োলেট করছেন ওনারা। প্রথমে বলেন 570 টাকা, আর পিআরও যারা আছে তাদের আরও 100 টাকা বেশি। সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিং হচ্ছে 570 টাকা। তারপরে আমরা যখন একটু মুভমেন্ট করলাম বা অর্ডারগুলো দেখালাম, তখন একটু ওনারাও একটু নড়ে বলেন বসলেন। তখন ওনারা বলেন পিআর হচ্ছে 1340 টাকা পাবে, এবং সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিংয়ের ক্ষেত্রে 1140 টাকা পাবেন। তারপরেও সেটাও কিন্তু সঠিক নয়। আমরা যে ইলেকশন কমিশনের অর্ডার দেখলাম, তাতে কিন্তু আমরা 2021
1910 টাকা পাওয়ার কথা, সেখানে আমরা টিফিন বা খাওয়ার জন্য যেটা আছে সেটা নিয়ে আমরা বাদ দিতে বললাম। বাদ দিয়ে তাও আমাদের 2000 টাকার একটু কম, 1940 টাকা হয়। 1940 টাকা হয়, সেটার কথা আমরা বললাম। প্রিজাইডিং অফিসার ক্ষেত্রে সেটা সামান্য একটু আরও 100 টাকা হয়তো বেশি হতে পারবে। তো সে কথা যখন বললাম, তখনও ওনারা বললেন যে আমাদের কাছে এখন পর্যাপ্ত অর্থ নাই, কী করে আমরা দিব। কিন্তু সে বলে তো হবে না, আমরা বহু দূর দূরান্ত থেকে এখানে আসছি, আমরা মুর্শিদাবাদ থেকে আসছি, মেদিনীপুর থেকে আছি, উত্তর দিনাজপুর থেকে আছি, আমাদের বর্ধমান থেকে এসেছি, বিভিন্ন জন আসছি। এখন আমাদের ফিরে যাওয়ার সময়, ভোট পাওয়ার পর মিটে গেছে, আমাদের ফিরে যাওয়ার সময়। এখন আমরা জানি না যে আমরা কখন ফিরবো, আমাদের প্রাপ্য টাকা না পেয়ে আমরা যাবো না এখান থেকে, আমরা শুনবো না। আমরা কখনো বলছি অর্ডার নাই, কখনো বলছি অর্থ নাই, তাহলে আমরা কি করবো বলুন? এই যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত না খেয়ে দে গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করলেন, সহযোগিতা করলেন, তার পরিণাম এটা। আমরা সকাল থেকে আসি, এরকম বসে আছি, যাকে যখন যেভাবে ডিউটি অপশন করা হয়েছে তখনই আমরা সেরকম আমরা সেখানে গিয়েছি, সেরকমভাবে আমরা সহযোগিতা করেছি। যখন যেভাবে নির্দেশ দিয়েছে সেভাবে আমরা কাজ করেছি। এবং গরমের মধ্যে আমরা যেহেতু ভোট হয়ে গেছে, বাড়ির লোকও তো প্রত্যাশা করছে এই বুঝি ফিরবে, চলে আসবে, ট্রেন ধরবে, এই ধরবে, কিন্তু আমরা যেতে পারছি না। এই অবস্থার জন্য আমাদেরকে আজকে রাস্তায় বিডি অফিসের মুখে আমাদের বসতে হয়েছে। অনেকে তো এমনও বয়স্কও তো আছেন, অনেকে বয়স্ক আছে, শারীরিক সমস্যা, 7 মাস আমাদের সঙ্গে আছে, 7 মাস চাকরি আছে, বা 1 বছর 2 বছর চাকরি আছে, এরকম আছেন। তারাও এখানে বসে আছেন। তারা যে কখন ফিরবেন, কত দূর থেকে তারা আসছেন, মুর্শিদাবাদ শেষ সীমান্ত থেকে আসছেন, মেদিনীপুর থেকে আসছেন, কিভাবে তারা ফিরবেন আমরা বুঝতে পারছি না, যে কিভাবে তারা ফিরবেন। আপনার নাম পরিচয়? বিশ্বজিৎ মিত্র। কোথা থেকে আসছেন? অনপুর থেকে আসছেন। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। এখন ব্যাপার হচ্ছে আমাদের যে দাবিটা, সেটা তো আমাদের ন্যায্য দাবি। আমাদেরকে ডাকা হয়েছিল P-2 ডেতে, এবং তারপর থেকে আমরা তখন থেকে রয়েছি। কিন্তু বর্তমানে এখন দেখা যাচ্ছে আমাদেরকে যৎসামান্য একটা টাকা ধরিয়ে দিয়ে এনারা নিজেদের দায়িত্ব সারতে চাইছেন। 510 টাকা মতন কিছু একটা ধরিয়ে দিতে চাইছেন, যেটা আমাদের যেটা পাওনা তার চেয়ে অনেকটাই কম। আমরা কোনো জায়গায় তো চুরি করিনি, আমরা তো নিজের ডিউটি করে তারপর টাকা দিচ্ছি। প্রত্যেকবারে কি দেওয়া হয়, মানে ওনারা যেটা বলছেন সেটা দেওয়া হয় না, আপনারা যেটা চাইছেন সেটা দেওয়া হয়? আমাদেরকে যেটা ইলেকশন কমিশনের তরফ থেকে যেগুলো অর্ডার থাকে, সেই অর্ডার অনুযায়ী আমরা টাকা পেয়ে থাকি, এবং সেই অনুযায়ী আমাদের বর্তমানের টাকার অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে মোটামুটি প্রায় 2110 টাকা মতো। আমাদেরকে এখন দেওয়া হচ্ছে 510 টাকা দিতে চাইছেন ওনারা। 1140 টাকা রিসিভ করছে, 3 দিনের 1110 টাকা। তো এটা এরকম কোনোদিন হয়নি? না এরকম নয়, এটা ফার্স্ট টাইম। তো কতজনের সমস্যা এরকম আপনাদের? সবাই এখানে 200 থেকে 250 জন আছি, প্রত্যেকেরই একই সমস্যা। একে তো অনেকে দূর থেকে এসছেন, দূর আমরা মুর্শিদাবাদ থেকে, মেদিনীপুর আছি, মালদা আছি। তো সেক্ষেত্রে মানে সরকারি চাকরি করা অবস্থায় এই যে মানে ভোটের কাজ করতে এসছেন, সেটা তো যথেষ্ট কষ্টকর পরিস্থিতি, সবই শুনলাম। তারপরে এখন বাড়ি যেতেও দেরি, এখন রিলিজ কখন হবে, কিভাবে হবে আমরা কিছু জানি না। ওনারা বলছেন টাকা নেই, বলছেন তাই। তো সরকারি মানে নির্বাচন কমিশনে কাজ করে টাকা পাওয়া যাবে, সেটা তো দেখার দায়িত্ব আমাদের নয়। আমাদের যখন অ্যাসাইন করা হয়েছে, নিশ্চয়ই ওনারা জানেন খুব ভালো করে কাকে অ্যাসাইন করা হয়েছে, কাকে কি দিতে হবে, সুতরাং সেটা দেখার আমাদের দায়িত্ব নয়। আমরা তো ন্যায্য টাকা চাইছি। এইভাবে চলতে থাকলে তো আগামী দিনে এমন দাবি হতে পারে যে আগে টাকা পরে কাজ। অবশ্যই সেই দাবি আরো জোরালো হবে। আপনার নাম পরিচয়? আমার নাম সতীশ মণ্ডল, আমি আসছি মুর্শিদাবাদ থেকে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে।
চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।